টাকা থাকলে সবার ভালোবাসা পাওয়া যায়, সবার। কথাটা মনে রাখবেন। টাকা ছাড়া কোথাও সম্মান মেলে না ভাই, না আত্মীয় স্বজনের কাছে, না পরিবারের কাছে, না কাছের মানুষের কাছে। আহারে ভাই, রানীর পেছনে দৌড়াইয়া কোনো লাভ নেই, মানির পেছনে দৌড়াও। রাজার কাছে যদি মানি থাকে না, তাহলে রানীর অভাব হবে না। গভীর রাতে যখন নিজেকে অনুভব করি, তখন বুঝি একমাত্র আল্লাহ ছাড়া আমাকে আর কেউ বোঝার মতো নেই। আমরা এমন সমাজে বাস করি যেখানে গরিব ও শিক্ষিত লোকের কোনো ইজ্জত নেই, অশিক্ষিত ও হারামখোরদের সম্মান বেশি। সত্যি কথাটা কি জানো? যখন বিশ্বাসটা ভেঙে যায় না, তখন সরিটা সত্যিই কোনো কাজে আসে না। একা চলতে শিখুন, কারণ মানুষ কবর পর্যন্ত আপনার সাথে যাবে, কিন্তু কবরে ঢুকবে না। চোখের অশ্রুটাও বেঈমান জানেন, ঝরে পড়ে, তাও অন্যের জন্য। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমাদের স্বপ্নগুলো না ওই শীতকালের কুয়াশাটার মতো, দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। রাতে আসি, সকালে যাই, দুপুরবেলা ভাত খাই, কাজে কাজে জীবন শেষ, এরই নাম বিদেশ। আর বাড়ির মানুষ মনে করে কি জানেন, খুব সুখে আছে। মানুষ আসে, ভালোবাসে, তারপর ছেড়ে চলে যায়। কি দরকার এমন মানুষকে মনে রাখার? বরং ভুলে যাও, ভালো থাকবে। কেউ কল্পনায় আগলে রাখে, আর কেউ বাস্তবে আগলে রাখে, কিন্তু অবহেলা করি আমরা তাকে। মানুষের জন্য বাঁচবেন না, কারণ মানুষ বদলায়। আল্লাহর জন্য বাঁচুন, তিনি অপরিবর্তনশীল। তুমি কার জন্য স্যাড তুমি কার জন্য স্যাড স্টোরি আর স্যাড পোস্ট দাও বলো তো? যাকে তুমি ইনবক্সেও রচনা লিখে লিখে বোঝাতে পারোনি যে তুমি তাকে কতটা ভালোবাসো। নিজেকে আনন্দ রাখা খুব প্রয়োজন, কারণ দিন শেষে প্রচুর প্রচুর ভালো থাকার অভিনয় করতে হয়। ভালো হয়ে দেখেছি, কেউ মূল্য দেয়নি। তুমি যত গরম হবে, পৃথিবী তোমার কাছে ততই নরম হবে। তোমার বিপদে পড়লে ভালো কথা বা জ্ঞান দেয়া কোনো কাজেই না আসে না। কারণ কি জানেন? টাকার কাজ মুখ দিয়ে হয় না। সব থেকে সুন্দর রিভেঞ্জ কি জানেন? কারো প্রতি কোনো প্রতিশোধ, ক্ষোভ, ঘৃণা না রেখে মানুষটাকে একেবারে ভুলে যান। যেদিন সফল হবেন, একমাত্র সেই দিন বুঝবেন কত সুন্দর ছিল আল্লাহ তাআলার পরিকল্পনা। যদি মেয়ে দেখতে গিয়ে দেখেন মেয়ের মা খুব পটর পটর করছে আর মেয়ের বাবা চুপচাপ আছেন, তাহলে সেখানে সম্পর্ক করতে গেলে ভাই আরেকটি বার চিন্তা করে দেখেন। কারণ যেই মেয়ের মা যত চালাক, সেই মেয়ে তত তাড়াতাড়ি দেয় তালাক। কথাটা তেতো হলেও কিন্তু সত্য। এই পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষকে জানেন? যে পরিবার এত দুঃখ দেয়, এত কষ্ট দেয়, তারপরেও সে কাউকে বলে বোঝাতে পারে না। একটা কথা আছে না, পর তো পরই, আপনগুলো আরো বড় স্বার্থপর। যে যাই বলুক না কেন, আমি বিশ্বাস করি টাকা দিয়ে সুখ কেনা যায়, কারণ টাকা না থাকলে সুখের অনুভূতিটাও আসে না। এখন আর কারো আবেগ দেখার সময় নেই, কারণ টাকার কাছে সব আবেগ ভুলে যায়। সবাই আমাকে ভুলে গেছে, একটা দিন আসবে আমিও অনেক কিছু করে দেখাবো, ইনশাআল্লাহ। আজকাল বাবা মায়ের ভালোবাসাও নির্ভর করে টাকার উপর। ওইটা যদি আপনি বেকার থাকেন, তাহলেই একমাত্র বুঝবেন। দ্বিতীয় বউকে স্বামী যতটা মূল্যায়ন করে, প্রথম বউকে যদি তার অর্ধেকটা মূল্যায়নও করতো, তাহলে পৃথিবীর কোনো নারীর ডিভোর্স হতো না। মানুষ কল্পনাতেই বেশি সুখী, ইতিহাস সাক্ষী। ছেলেরা কষ্ট পেলে নষ্ট হয়, আর মেয়েরা কষ্ট পেলে শক্ত হয়। কোনো কাজে ব্যর্থ হলে সেজদায় পড়ে যান। সফলতার পথ তো আল্লাহ তাআলা দেখাবেন। জীবন থেকে হারিয়ে যাচ্ছে হায়াতের দিন, সময় থাকতে আমলনামার যত্ন নিন। নতুন যখন ছিলাম তখন আমার অনেক দামি ছিলাম, বা আমি দাম ছিল। এখন পুরনো হয়ে গেলাম, তাই সস্তাও হয়ে গেলাম। কিছু আক্ষেপ একান্তই ব্যক্তিগত, কাউকে বলা যায় না। নিঃস্বার্থের ভালোবাসায় তুমি ছাড়া কেউ নেই মা। প্রতিদিনের মতো গুরুত্বটা যদি শেষ পর্যন্ত থাকতো, তাহলে কোনো সম্পর্কে আর বিচ্ছেদ হতো না। আমার সব থেকে বড় সমস্যা হলো সব কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করি। প্রত্যেক সমস্যাই সাময়িক, আজ না হয় কাল শেষ হয়ে যাবেই। শুধু প্রয়োজন সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করা। দিন শেষে এই শহরের পাখিগুলোর মতো আমিও অনেক একা।